ওয়েল আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যারা হচ্ছে কখনো টিচিং এভলিউশনটা করেনি সাউথ ইস্ট ইউনিভার্সিটি যারা পড়েন, যারা হচ্ছে নতুন স্টুডেন্ট, অনেকেই জানেন না, অনেক ছোট ভাইয়া অনেক ছোট আপুরা, তো তাদের সুবিধার্থে আসলে ভিডিওটা করা। তো টিচিং এভলিউশন করার জন্য ইউনিভার্সিটির যে সাপোর্ট সিস্টেম রয়েছে, ইউএসএস সিস্টেম যেটাকে বলে, আপনাকে ফার্স্টে সেই লিঙ্কে গিয়ে আপনার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো ফার্স্টে আপনার যে লিঙ্কটা আছে my.acu.ac.bd/student, আপনাকে এই লিঙ্কটাতে যেতে হবে। ডেফিনেটলি আপনি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করবেন, অন্য ব্রাউজার দিয়ে আপনি আসলে কাজটা করতে পারবেন না। সো এখানে ফার্স্টে দেখবেন আপনি এখানে আপনার স্টুডেন্ট আইডিটা চাইবে, যেটা আপনি অলরেডি পেয়েছেন ইউনিভার্সিটি থেকে। আপনি আপনার সেই আইডিটা এখানে প্রবেশ করাবেন। আমি যে কোনো একটা স্টুডেন্টের আইডি এখানে বসাচ্ছি। দেন সেকেন্ডলি আপনাকে যেটা দিতে হবে পাসওয়ার্ড। যারা নতুন স্টুডেন্ট, যদি পাসওয়ার্ড অলরেডি আপনার প্রোগ্রাম অফিস থেকে কালেক্ট করে থাকেন দেন ফাইন, সেটা এখানে বসাবেন। আর যদি না কালেক্ট করে থাকেন, আপনাদের নিজস্ব প্রোগ্রাম ডিপার্টমেন্টে গিয়ে প্রোগ্রাম অফিসারের কাছ থেকে আপনাদের স্টুডেন্ট আইডিটা বলে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। ঠিক আছে? সো আমি যেহেতু অন্য আরেকটা স্টুডেন্ট আইডি দিয়ে ঢুকছি, সো আমি দেখিয়ে দিচ্ছি তার স্টুডেন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে কীভাবে টিচিং এভালুয়েশনটা করতে হয়। সো আমি এখানে পাসওয়ার্ডটা ইনপুট দিচ্ছি। দেন আপনি যখন এখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখবেন যে আপনি রানিং যে সেমিস্টারটা রয়েছে, সেই সেমিস্টারে যে কোর্সগুলো আপনি করছেন সেগুলো কিন্তু আপনার স্ক্রিনে শো করবে ফার্স্টে। হ্যাঁ, আর দেন হচ্ছে আপনার লেফট সাইডে কিছু অপশন দেওয়া আছে, যেটা নর্মালি দেওয়া থাকে প্রত্যেকটা আইডিতেই, যেখান থেকে আপনি আপনার গ্রেডগুলো চেক করতে পারেন, কারিকুলাম ডিটেলস চেক করতে পারেন, প্রি রেজিস্ট্রেশনের টাইমে প্রি রেজিস্ট্রেশন করতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটার জন্য ভিডিওটা, সেটা হচ্ছে টিচিং এভালুয়েশন। সেটা করার জন্য আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখন যখন আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, এখানে আপনার দেখবেন যে এরকম একটা বক্স আসবে। সো এখানে ক্লিক করার পরে আপনার কোর্সগুলো এখানে শো করবে। আপনি যে একটা কোর্স সিলেক্ট করে সেই টিচারকে আপনি এভালুয়েশন করবেন, যে টিচারটা কেমন ছিল, কেমন পড়িয়েছে, বিস্তারিত। ঠিক আছে? কোশ্চেনগুলো থাকবে, আপনি কোশ্চেনগুলো অনুযায়ী তাকে হচ্ছে মার্ক করবেন টিচারকে আর কি। সো আমি ফার্স্টে যে কোনো একটা কোর্স নিচ্ছি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন 3-তে সাপোজ আপনি ক্লাস করেছেন বা করছেন। টিচারের নাম, কোর্স কোড সব কিছু এখানে শো করবে। ঠিক আছে? এবং দেখবেন এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, আপনাকে জাস্ট কোশ্চেনগুলোকে এই কোশ্চেনিয়ারে অ্যান্সার করতে হবে। সো ফার্স্টে দেওয়া আছে যে দ্য টিচার ওয়াজ অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড ফর দ্য ক্লাস, মানে যে টিচারটা এই কোর্সের জন্য দেওয়া হয়েছে সে এই কোর্সটার জন্য প্রিপেয়ার্ড ছিল, পর্যাপ্ত ছিল। সো আপনি কি এটার সাথে স্ট্রংলি ডিসএগ্রি নাকি ডিসএগ্রি, অথবা আপনি স্ট্রংলি ডিসএগ্রিও না এগ্রিও না, কোনোটাই না, নিউট্রাল। সেক্ষেত্রে আপনি নিউট্রাল সিলেক্ট করতে পারেন। যদি এগ্রি হন তাহলে এগ্রি, যদি স্ট্রংলি এগ্রি হন তাহলে এগ্রি। সেখানে টিচারকে মার্ক করার অপশন রয়েছে। সো আমি জাস্ট প্রত্যেকটা কোশ্চেনের এখন আমাকে জাস্ট কোশ্চেনারে রিপ্লাই করতে হবে, জাস্ট মার্কিং করতে হবে টিচারকে। আমি প্রত্যেকটা টিচারকে এই কোশ্চেন পড়ে আমি টিচারকে মার্কিং দিয়ে দিব আর কি। সো আমি নর্মালি ভিডিওটা দ্রুত করার জন্য আমি টিচারকে 5 করে দিয়ে যাচ্ছি। আপনারা কোশ্চেনগুলো পড়বেন, কোশ্চেনগুলো পড়ে টিচারকে মার্ক করবেন যে আপনাদের কি মনে হয় যে আপনি যে কোর্সের যে টিচারটাকে পেয়েছেন উনি আপনাদের জন্য ক্লাসের জন্য পারফেক্ট ছিল কিনা, কোর্স ম্যাটেরিয়ালগুলো সঠিকভাবে দিয়েছে কিনা। ঠিক আছে? আপনারা প্রত্যেকটা জিনিস পড়বেন ভালোভাবে কোশ্চেনগুলো, দেন হচ্ছে আপনি রিপ্লাই করবেন যে হ্যাঁ টিচারটা ভালো ছিল আপনাদের জন্য। এবং লাস্টলি আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে অ্যাডিশনাল একটা কমেন্ট অ্যাড করে দিতে হবে টিচারের জন্য, আপনার নিজের পার্সোনাল অভিমতটা কী ছিল। সো এখানে আমি টিচার সম্পর্কে কিছু লিখে দিতে চাই। আমি আগে থেকে টাইপ করে রেখেছিলাম, আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এখানে কমেন্টটা করে দিবেন। ঠিক আছে? দেন আপনি সাবমিট করলে কিন্তু আপনার টিচিং এভালুয়েশন যেটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ওই কোর্সটার জন্য। এখানে দেখেন এভালুয়েশন ডান লেখা আসছে, এটা কিন্তু একটা সাবজেক্টের জন্য আপনার টিচিং এভালুয়েশন ডান হয়েছে, আপনার কিন্তু ফুল এভালুয়েশনটা এখনো ডান হয়নি। আপনি দেখুন এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আবার ক্লিক করুন, আপনার লেখা আসবে এভালুয়েশন ডান অলরেডি। সো আপনার এই কোর্সের জন্য আর করা লাগবে না, সেকেন্ড কোর্সে আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আবার সেমভাবেই সেম প্রসিডিওরে আপনি এই কোর্স টিচারকেও আপনাকে মার্কিং করতে হবে। ঠিক আছে? কোশ্চেনিয়ার এখানে দেওয়া আছে, আপনি কোশ্চেনগুলো পড়বেন এবং টিচারকে মার্ক করবেন, দেন একটা ফাইনাল একটা কমেন্ট দিয়ে সাবমিট করবেন। এভাবে বেসিক্যালি টিচিং এভালুয়েশনটা করতে হয়। আই গেস আপনারা সবাই বুঝতে পেরেছেন।